ভিসার বন্ধের রিজন হচ্ছে বাংলাদেশ মানুষ এখানে ক্রাইম করে, অতিরিক্ত ক্রাইম করে, এই ক্রাইম কন্ট্রোল হচ্ছে না, কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। সেই অতিরিক্ত ক্রাইমের কারণে বাংলাদেশের ভিসা এখানে বন্ধ রাখছে। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাকিব। আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো মধ্যপ্রাচ্য নিয়ে, মিডল ইস্টের ব্যাপারে, যেগুলা আপনাদেরকে জানা খুবই দরকার। আমি যেহেতু একজন মিডল ইস্টে থাকা লোক, তাহলে আমি খুব কাছ থেকে এই জিনিসগুলো উপলব্ধি করতে পারতেছি, যেগুলো বাংলাদেশে বসে অনেকে করতে পারেন না, বা আমরা যারা এখানে আছি প্রবাসী হিসেবে আমরা যেভাবে এটাকে উপলব্ধি করতে পারি, আপনারা এটা পারেন না। আজকে 4-5 দিন হয়ে গেল যুদ্ধের যে সংঘাতগুলো চলতেছে, এতে লাভ লোকসান কার কেমন একটু হিসাব নিকাশ করব আজকে। দেখুন, মধ্যপ্রাচ্য বাংলাদেশিদের জন্য খুব বড় একটা বাজার। এখানে লাখ লাখ বাংলাদেশি কাজ করে। সো এই যে মার্কেটটা, এটা আমাদের জন্য অনেক বড় একটা ইম্পর্ট্যান্ট মার্কেট, যেটা আপনার আহ, এই যে বাংলাদেশের রেমিটেন্স উপর ভর করে এখনো যে বাংলাদেশ টিকে আছে, হ্যাঁ, তো এটাই মধ্যপ্রাচ্যেরই একটা সফল আপনার রেমিটেন্স আর্নিং দিক থেকে। এই মধ্যপ্রাচ্য যদি ক্ষতিগ্রস্ত হয়, এতে ক্ষতিগ্রস্ত বাংলাদেশও হবে, বাংলাদেশের যারা শ্রমিক আছে এখানে কাজ করে তারাও হবে। তার সাথে বাংলাদেশ যে অয়েল সেইনটা কভার করে, বাংলাদেশের যে জ্বালানি কভার করে, এটা কিন্তু এই মধ্যপ্রাচ্য থেকেই যাওয়া আসা হয় বেশি। যেমন ইরানের এই রাস্তা দিয়ে কিন্তু ইরানের যেই তারা যেই সমুদ্রটাকে কন্ট্রোল করে, হ্যাঁ, তো এই সমুদ্রের মুখ দিয়ে কিন্তু এখান থেকে বের হয় আমাদের পেট্রোল। তো সব কিছু মিলিয়ে এই যে সংঘাত, এটা কারোর জন্যই ভালো নয়। আমরা মধ্যপ্রাচ্যের মধ্যে যারা আছি, তারা অলমোস্ট এখানে আতঙ্কের সাথে বাস করতেছে। আর অতি উৎসাহিত হয়ে অনেকেই আহ, মধ্যপ্রাচ্যকে ঘিরে নেগেটিভ আপনার ভিডিওস তৈরি করে, কিন্তু তারা এটা উপলব্ধি করে না। তাদের এই যে ভিডিওগুলা, এগুলা কিন্তু অ্যানালাইসিস হচ্ছে, এগুলা অ্যানালাইসিস হচ্ছে। তারপর একটা সময় তারা কিন্তু হয়তো এখন আহ, এটা একটা আপনার কি বলবো, এই আতঙ্কের সময় চলতেছে, হয়তো তারা এই জিনিসগুলোকে ফোকাস করতেছে না। হ্যাঁ, তো একটা সময় আপনার এই যে ভিডিওগুলা, এগুলা কিন্তু অ্যানালাইসিস করা হবে, লোকগুলাকে লোকগুলাকে খোঁজা হবে। আমি এরকম অনেক ভিডিও দেখছি ইউএই কে গালিগালাজ করতে, কাতার, আপনার সৌদি, মানে বিভিন্ন দেশকে গালিগালাজ করতে। দেখুন, আপনি আপনি আপনার তরফ থেকে ডিসেন্ট ভাবে আপনি বিরোধিতা করতে পারেন, একটা ডিসেন্টনেস বজায় রেখে। কিন্তু গালিগালাজ করা বা কাউকে হেয় পরিপূর্ণ করা, এটা কারোর জন্যই শোভনীয় যেমন নয়, তো তাদের জন্য এটা বরদাস্তের লেভেল নয়। কারণ আপনি এখানে থেকে, এখানে কাজ করে, এখানে আর্ন করে আপনি আপনার পরিবার চালাচ্ছেন, দেশকে আপনি সাপোর্ট দিচ্ছেন এখান থেকে, কিন্তু আবার এখানের গভর্নমেন্টকেই গালি দিচ্ছেন। তো এটা একদমই শোভনীয় নয়। এটা হয়তো আপনি আজকে টের পাচ্ছেন না, কাল হয়তো আপনি এটা টের পাবেন। এই যে সংঘাত সৃষ্টি হলো, এটা যদি ধরেন আরো বেশি এই সামনের দিকে যায়, এটা যদি আরো বেশি আপনার দেখা যাচ্ছে এই সমস্যা তৈরি করে আপনার জন্য, আমার জন্য, তাহলে আপনি বলুন তো, আপনি এই এই যে সংঘাতটা থেকে বের হওয়া কিভাবে বের হবেন? বা এখান থেকে আপনার যদি জব চলে যায়, বা আপনার যদি বাংলাদেশে চলে যেতে হয়, কি করবেন? এটার কোনো আপনার কাছে অ্যান্সার আছে? নাই, আমি মনে করি নাই। কারণ হচ্ছে আপনার এই আপনি কাজ করেন হয়তো অতি উৎসাহিত হয়ে আপনি
দু চারটা কথা বলে ফেলেন, কিন্তু এই কথাগুলোর গভীরতা কতটুকু এটা হয়তো আপনি বিবেচনা করেন না। এটা বিবেচনা করা খুবই জরুরি, যেহেতু আপনি একজন মেডেলিস্টের শ্রমিক, মেডেলিস্টের শ্রমিক হিসাবে, আর আপনি যেহেতু এখানে রেসিডেন্সিয়াল একজন পার্সন, তাহলে আপনাকে এই কথাগুলো আর আপনার এই ভিডিও বার্তাগুলো খুব বেশি ইম্পর্ট্যান্ট। আপনাকে ভাবতে হবে আপনি কি বলবেন কি বলবেন না। হয়তো তারা এখনকার এগুলোর উপর ফোকাস করতেছে না, কিন্তু আপনার এই ভিডিওটা অ্যানালাইসিস হবে পরবর্তীতে, হয়তো আপনার উপরে রেস্ট্রিকশন আসতে পারে, আপনাকে খুঁজে খুঁজে তারা জিজ্ঞাসাবাদে নিতে পারে, বা আপনাকে রেড অ্যালার্ট দিয়ে আপনাকে এখান থেকে বেরও করে দিতে পারে। এটা হয়তো সময়ের ব্যাপার, এখন না হতে পারে। এখন যেহেতু সংঘাত চলতেছে চলমান অবস্থায়, তো এই পদক্ষেপগুলো নেবে না। হ্যাঁ, আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, বাংলাদেশের 2025 সালে যে রেকর্ড পরিমাণ রেমিটেন্স বাংলাদেশে পাঠানো হয়েছে, 32 বিলিয়ন, 32 বিলিয়ন। এই যে রেকর্ড পরিমাণ আপনার যে রেমিটেন্স বাংলাদেশে গেছে, আপনি কি জানেন এখানে টপ রেমিটেন্স কোন দেশ থেকে গেছে? সেকেন্ড পজিশনে কে আছে? থার্ড পজিশনে কে আছে? হ্যাঁ, জানেন না? তো আমি আপনাকে এখানে একটা চার্ট দেব, চার্টের মধ্যে দেখবেন যে কোন দেশ থেকে আপনার বাংলাদেশের রেমিটেন্সগুলো কত করে যাচ্ছে মিডল ইস্ট থেকে। অল ওভার দ্য ওয়ার্ল্ডের মধ্যে আপনি যদি টপ 10 কান্ট্রিতে আপনি দেখেন, তাহলে টপ 10 কান্ট্রি ওই মিডল ইস্টেই পাবেন আপনি। হয়তো আপনার দু একটা কান্ট্রি হয়তো আপনার ইউরোপ থেকে আসবে, আর নয়তো বাকি টপ 10 কান্ট্রি যদি আপনি দেখেন, সবগুলা কান্ট্রি আপনি মিডল ইস্টে দেখতে পাবেন। তাহলে এত বড় একটা শ্রম বাজারকে আপনি এভাবে এই গালিগালাজ করবেন। আবার বাংলাদেশ থেকেও অনেক ভিডিও দেখি যে তারাও গালিগালাজ করে। তো এই যে গালিগালাজটা, এই যে আপনার এই অশোভনীয় আচরণটা, এটা আপনাকে কখনো শোভনীয় করে দেবে না। আমরা তো এমনিতেই বকতেছি, ইউনাইটেড আরব এমিরেটসের মধ্যে ভিসা বন্ধ, সেই 1 যুগ পার হয়ে গেল, ভিসা খোলার এখনো কোনো নাম নাই। মধ্যে দিয়ে একটু ভিজিট ভিসা খুলছিল, একটু অপরচুনিটি দিছিল, কিন্তু এখনো সেই ভিসা বন্ধ। ভিসার বন্ধের রিজন হচ্ছে বাংলাদেশ মানুষ এখানে ক্রাইম করে, অতিরিক্ত ক্রাইম করে, এই ক্রাইম কন্ট্রোল হচ্ছে না, কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছে। সেই অতিরিক্ত ক্রাইমের কারণে বাংলাদেশের ভিসা এখানে বন্ধ রাখছে। আপনি এখানে ভালো কাজ করেন, আপনি স্কেল নিয়ে এদেশে আসেন, ভালো কাজ পাবেন। আপনি উইদাউট স্কেল এখানে এসে ক্রাইম করবেন, দেশের বদনাম করবেন, এতে বাংলাদেশের ভিসা কোনোদিন খুলবে না। হ্যাঁ, এটা আপনি আশা করতে পারেন না। অবশ্যই আমি আমাদের বাংলাদেশের গভর্নমেন্টকে একটা জিনিস নোটিশ করতে বলবো, যে বাংলাদেশ থেকেও যেন এরকম উস্কানিমূলক কথাবার্তা না বলে এই বাজারটাকে খারাপ না করে। ইউনাইটেড আরব এমিরেটস না শুধু, পুরা মিডল ইস্টের বাজারটাকে যেন খারাপ না করে। এটা কারোর জন্যই শোভনীয় নয়। এটার ধাক্কা আপনি তখন বুঝবেন যখন আপনি এখান থেকে শ্রমিকদেরকে বের করে দেওয়ার পরে কি অবস্থা তৈরি হয়, তখন বুঝবেন যে এই বাজারটা আপনার জন্য কত বড় ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। হ্যাঁ, কত বড় ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট। অনেক লোকে বলতেছে, হ্যাঁ আমাদের গভর্নমেন্ট তো কিছু বলতেছে না, ইরানের একটা নেতাকে মেরে ফেললো। এই দেখুন ভাই, যারা একবারে টপ লেভেলে বসে, তারা অনেক কিছু চিন্তা করতে হয়। হ্যাঁ, ইরান অ্যাটাক করা হয়েছে, এটা আহ, মানে আমাদের জন্য একটা দুঃখজনক, মুসলিম নেতা মারা গেছেন। কিন্তু আপনি এটাকেও বিবেচনা করতে হবে মিডল ইস্টে, যে আপনার তার থেকেও বেশি ইম্পর্টেন্ট কিছু আপনার জন্য এখানে অপেক্ষা করতেছে। অনেক হাজার হাজার লাখ লাখ পরিবার মিডল ইস্টে কাজ করে তাদের পরিবার পরিজন চালায়, দেশকে গড়ার জন্য বাংলাদেশের রেমিটেন্স পাঠায়। এটা এই মিডল ইস্টে থাকা কারণে আপনি দিতে পারতেছেন। এটা আপনার একটা ইজি মার্কেট, আপনি ইজিলি এখানে আসতে পারতেছেন। তারা হয়তো ইউনাইটেড আরব এমিরেটসের জন্য বন্ধ, তো বাকি দেশে তো আপনি যেতে পারতেছেন, আপনি ওমানে যেতে পারতেছেন, আপনি কাতারে যেতে পারতেছেন, আপনি বাহরাইনে যেতে পারতেছেন, আপনি সৌদিতে যেতে যেতে পারতেছেন। হ্যাঁ, তো ওই যে কান্ট্রিগুলোর মধ্যে আপনি যেতে পারতেছেন, ইজিলি আপনি আসতে পারতেছেন। এখানে একটা শ্রম বাজার হিসেবে আপনি এখানে নিজেকে আহ, উপস্থাপন করতে পারছেন, কাজ করতেছেন, পরিবার চালাচ্ছেন। হ্যাঁ, এই বাজার যদি বন্ধ হয়ে যায় তখন কি করবেন?
বাংলাদেশের মধ্যে এমনিতে তো গতকাল না পরশু দেখলাম যে সবাইকে মিলিয়ে প্রায় 4 কোটির মতন বেকার আছে বাংলাদেশের মধ্যে। একবারে ইয়াং যারা, তারা প্রায় শিক্ষিত ইয়াং যারা, তারা 27 লাখের মধ্যে এখনো বেকার। তো এদেরকে কোথায় কাজ দিবেন, কি করবে? কাজের রাস্তা তো বের করতে হবে। বাংলাদেশে তো এত কাজ পাবেন না, তাহলে আপনাকে কি করতে হবে? আপনি বাইরে পাঠাতে হবে। তো বাইরের বাজার যদি আপনি খারাপ করে দেন, তাহলে এরা কি আপনার শ্রমিক অ্যাকসেপ্ট করবে? কখনো করবে না। তো আপনাকে আহ, যেমন মানুষের সাথে বা একটা দেশ আর একটা দেশের সাথে যেমন ভালো আচরণ করতে হয়, সেই ভালো আচরণ দিয়ে, ভালো কাজ দিয়ে আপনাকে প্রুভ করতে হবে, তারপরে গিয়ে তারা আপনাকে অ্যাকসেপ্ট করবে। এমনিতে তো কেউ অ্যাকসেপ্ট করবে না, এটা আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, সো আমাদেরকে এই ছোট ছোট জিনিসগুলোর উপরে অনেক ফোকাস করতে হবে। আর যেহেতু ইউনাইটেড আরব এমিরেটসের মধ্যে এখন সমস্যা চলতেছে, তো আমরা দোয়া করি সমস্যাগুলো সলভ হয়ে যাক। সমস্যাগুলো সলভ হওয়ার পরে বাংলাদেশ গভর্নমেন্টের কাছে, বিশেষ করে আহ, তারেক রহমান, আমাদের যে প্রাইম মিনিস্টার, ওনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে। আমার ভিডিও তো হয়তো ওনার কাছে পৌঁছবে না, তো আমরা আমাদের তরফ থেকে রিকোয়েস্ট করে যাব, হয়তো যদি কখনো চোখে পড়ে যায়, যে বাংলাদেশের মার্কেটটা আরো একটু ডেভেলপমেন্ট করতে হবে এখানে ইউনাইটেড আরব এমিরেটসের মধ্যে। কারণ এখানে যে পরিস্থিতি এখন চলতেছে, এই পরিস্থিতি চললে আমরা নিজেরা ডেভেলপমেন্ট করা কোনোভাবেই পসিবল না। যদি ডেভেলপমেন্ট করতে হয়, তাহলে আমাদেরকে এখানে গুরুত্বের সাথে ভাইটালি ভাইটালি এখানে কথা বলতে হবে, এখানের প্রাইম মিনিস্টারের সাথে, বা এখানের যারা আহ, এই শ্রম বাজারটাকে কন্ট্রোল করে। আপনি এখানে আপনার শেখদের সাথে কথা বলতে পারেন, কারণ আমাদের প্রাইম মিনিস্টার যদি আসে, এখানে এটার গুরুত্ব অনেক বেশি বাড়বে। হ্যাঁ, রেসপন্সিবিলিটি বাড়বে। তাহলে ওনাদের সাথে ওনারা যদি মিটিং করে কথা বলে এটাকে যদি সলভ করার চেষ্টা করে, তাহলে আই থিঙ্ক এটা সলভ হবে। ঠিক আছে, আপনি যদি ভিসা না দিতে পারেন, আপনার এখানে যে মানুষ বেশি থাকে, অ্যাটলিস্ট আপনি এটা তো করতে পারেন যে যে শ্রমিকগুলো এখানে আছে, অলরেডি এখানে আছে, তারা যেন এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট হতে পারে, কোম্পানি টু কোম্পানি ট্রান্সফার হতে পারে, সেই বিষয়টা খুলে দেওয়া যায়। ট্রান্সফারের বিষয়টা খুলে দেওয়া যায়। এটার জন্য অনেকে ভোগান্তিতে আছে। কারণ হচ্ছে কি, এই যে আপনার ইয়েটা, ভিসা বন্ধ থাকার কারণে আমরা এক জায়গা থেকে অন্য জায়গায় শিফট হতে পারতেছি না, ট্রান্সফার হতে পারতেছি না, লড়তে পারতেছি না। তো এটার জন্য ফায়দাটা উঠাচ্ছে কে? ফায়দাটা উঠাচ্ছে হচ্ছে যারা আপনার এখানে কোম্পানি চালায়, বা ক্যাফেটেরিয়া, গ্রোসারি, বড় বড় কোম্পানি। তারা জানে বাঙালি কখনো এখান থেকে বের হবে না, কারণ তার কাছে ভিসা নাই। তো এতে হয় কি, বাঙালিদের জন্য যেই আপনার আহ, এই স্কেলটা, মানে স্যালারি স্কেলটা গ্রোথ করা দরকার। তো স্যালারি স্কেলটা গ্রোথ হয় না, কারণ হচ্ছে গিয়ে এরপর তার প্রমোশন হয় না। হ্যাঁ, তো প্রমোশন না হওয়ার কারণে স্যালারিও বাড়তেছে না, স্যালারি বাড়ায় না। প্রতিটা কোম্পানির মধ্যে 1-1.5 বছর পর বা 6 মাস পরে একটা স্যালারির শিপমেন্ট আসে বেশি হওয়ার জন্য। তো এই স্যালারিটাও কিন্তু বাংলাদেশের মানুষের জন্য বাড়ানো হয় না। কারণ হচ্ছে গিয়ে, কারণ হচ্ছে আপনার কাছে ভিসা নাই, আপনি এখানে বাধ্যতামূলক থাকতেছেন, থাকবেন, আপনি এখান থেকে লড়বেন না। তো যখন আপনি ট্রান্সফারটা চালু করে দিবেন, তখন দেখা যাবে যে আপনার এই কোম্পানির লোকগুলো বাধ্য হয়ে তার স্যালারি বাড়াবে, বাধ্য হয়ে তার স্যালারি বাড়াবে, তাকে প্রমোশন দেবে, তাকে ভালো অবস্থান দেবে। এখন তো ভালো অবস্থান দেবে না, কারণ হচ্ছে মানুষগুলো তো আটকে আছে, একটা জায়গার মধ্যে আটকে আছে। তো আটকে থাকা মানুষকে তো সবাই চাইবে যে ব্যবহার করার জন্য। তো আমরা এখনকার ব্যবহার হচ্ছি, আমরা এখানে ব্যবহার হচ্ছি। তো আমি আশা করি আমাদের গভর্নমেন্ট এটার উপরে নোটিশ করবে। আমাদের এই ইউনাইটেড আরব এমিরেটসের যেই প্রবাসী আছে, তাদের সবার পক্ষ থেকে আমি এই কথাটাকে রাখলাম, আপনারা এটাকে ফোকাস করুন, আর খুব দ্রুত ফোকাস করুন, আর খুব দ্রুত এটা নিয়ে পদক্ষেপ নেন। এটা আমাদের একটা সবার আপনার কাছে রিকোয়েস্ট রইল, রিকোয়েস্টটাকে আপনারা রাখবেন। আর একটা কথা হচ্ছে, শুধু কেবল আপনার যেই এমিরেটসের মধ্যে সমস্যা, আর অন্য অন্য কান্ট্রিগুলোর মধ্যেও সমস্যা আছে। আপনারা এই যে 32 বিলিয়ন আপনারা 2025-এর মধ্যে আপনারা যে একটা রেকর্ড পরিমাণ আপনার রেমিটেন্স দেখতে পেয়েছেন, আপনি এটাকে আরো বাড়াতে পারবেন। এটা আপনি 40 বিলিয়নে টাচ করাতে পারবেন, পসিবল। এটা 40 বিলিয়নে টাচ করানো যায় কিভাবে? আপনাকে ওই যে স্টেপ বাই স্টেপ এই যে কাজগুলোকে আপনাকে ডেভেলপমেন্ট করতে হবে। মানুষগুলার যে এখনকার যেভাবে আটকে আছে, তাদেরকে আপনাকে স্বাধীন করতে হবে, তারা যেন যে কোনো জায়গায় কাজ করতে পারে।
এই আবদ্ধ থাকা মানুষ তো লড়তে পারে না, তাদের স্কেলও বাড়ে না, স্যালারিও বাড়ে না, তারা প্রমোশনও পায় না। তো যার কারণে তাদের যেই যতটুকু পাওয়া দরকার সেই জিনিসটা সে পাচ্ছে না। তো এই জিনিসগুলোর আপনারা যদি ফোকাস করেন, রেমিটেন্স আরও বাড়বে। আর একটা কথা বলে যায় এখানে, হ্যাঁ, প্রায় 25 লাখ মানুষ আপনার সৌদিতে থাকে। এই 25 লাখ মিলে 1.2 বিলিয়ন গত এই 2025 সালে আপনার বাংলাদেশে রেমিটেন্স দিয়েছে। আর এমারাতে কতগুলো মানুষ থাকে? 10 থেকে 12 লাখ মানুষ। এই 10 থেকে 12 লাখ মিলে প্রায় 1 বিলিয়নের কাছে আপনার এই রেমিটেন্স পাঠিয়ে দিয়েছে। তাহলে 25 লাখ মানুষ মিলে 1.2 বিলিয়ন দিয়েছে, আর এখানে 10 থেকে 12 লাখ মানুষ মিলে আপনার বা এই আপনার প্রায় 1 বিলিয়ন রেমিটেন্স পাঠানো হয়েছে। এটা কিন্তু ফার্স্ট অ্যান্ড সেকেন্ড পজিশন। এই যে রেমিটেন্স পাঠাচ্ছে, আমি আপনাকে টপ 10 লিস্টের কথা বলছিলাম না, সেই টপ 10 লিস্টের মধ্যে ফার্স্ট পজিশনে আছে আপনার সৌদি আরব, সেকেন্ড পজিশন আছে ইউনাইটেড আরব এমিরেটস ইউএই, এভাবে থার্ড পজিশন, ফোর্থ পজিশন, এইভাবে কিন্তু আপনার এই মেডেল লিস্টে তারাই ধরে রাখছে। হ্যাঁ, তো আমি আপনাকে ব্যবধানটা কেন বুঝাচ্ছি, যে ইউনাইটেড আরব এমিরেটসের যে মার্কেটটা এটা কিন্তু অনেক বড়, লোক কম, তারপরে কিন্তু রেমিটেন্স বাংলাদেশে বেশি দিতেছে। মানুষগুলো আটকে আছে, তারপরে কিন্তু রেমিটেন্স বাংলাদেশে বেশি দিতেছে। তো আমার কথা হচ্ছে কি, তাদেরকে যদি স্বাধীন করানো যায় বা ভিসাটা যদি ওপেন করানো যায়, আর যদি ভিসা ওপেন না হয়, এখানে যে লোকগুলো আছে এদেরকে যদি স্বাধীন করানো যায়, তাহলে এই যে 1 বিলিয়নের কাছাকাছি যেই অ্যামাউন্টটা এখনকার আপনার ইউনাইটেড আরব এমিরেটস থেকে আপনি আর্ন করতেছেন, এটা আরও বৃদ্ধি পাবে। এটা আপনার সৌদিকে টপকে যেতে পারে যদি এই মানুষগুলোকে আপনি একটু এই স্বাধীনতা দিতে পারেন, এদেরকে যদি নিজেদের মতো করে ভিসা লাগানোর একটা অপরচুনিটি দিতে পারেন, তাহলে সৌদিকে টপকে যেতে পারে। নাম্বার 1-এ কিন্তু ইউনাইটেড আরব এমিরেটস আসতে পারে যদি তাদেরকে আপনি উন্মুক্ত করে দেন। এই কথাটা আপনার স্মরণ রাখা উচিত। মানুষ কম কিন্তু আর্ন বেশি করতেছে, আটকে আছে তারপরও আর্ন বেশি করতেছে। ওইখানে 25 লাখ মিলে করতেছে 1.2 বিলিয়ন, আর এখানে 10 থেকে 12 লাখ মানুষ মিলে করতেছে আপনার 1 পয়েন্টের কাছাকাছি। তাহলে আপনি বুঝতে হবে এই মার্কেটটা খুব বেশি স্ট্রং। ইউনাইটেড আরব এমিরেটসের যে মার্কেটটা এটা খুব বেশি স্ট্রং। এটাকে আপনি একটা ইম্পর্টেন্টলি দেখতে হবে। হ্যাঁ, তো এটা যদি আপনি দেখেন, যদি বিষয়টাকে কোনোভাবে ট্রান্সফারটা যদি চালু করা যায়, তাহলে কিন্তু আপনার এখান থেকে রেমিটেন্স আরও বাড়বে। যদি রেমিটেন্স বাড়ে তো বাংলাদেশের জন্য এটা একটা গোল্ডেন অপরচুনিটি। বাংলাদেশের রেমিটেন্স ভালো যাবে, বাংলাদেশ উন্নত হবে। এমনিতেও আমাদের দেশে ঋণে জর্জরিত হয়ে আছে। তো আমরা এই যে জিনিসগুলোকে, এই মিডল-ইস্টের যে মার্কেটটাকে, এটাকে সচল করতে হবে। সচল করলেই আমরা একটা ভালো অবস্থানে যাব ধীরে ধীরে। ওকে, আজকের মতো এতটুকুই। আল্লাহ হাফেজ। দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো নিউজে। আনটিল দেন বাই, থ্যাংক ইউ সো মাচ, টাটা, আল্লাহ হাফেজ।